শুধুমাত্র রাতে একসাথে ঘুমালে স্বামী হওয়া যায় না। স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়, তার খেয়াল রাখতে হয়, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয়। এমন অনেক পুরুষ আছে যাদের স্ত্রীর সাথে কোনো মনের মিল নেই, কোনো ভালোবাসার সম্পর্ক নেই, শুধুমাত্র সমাজের জন্য লোক দেখানো একসাথে থাকা। যার স্বামী এমন, শুধুমাত্র সেই মেয়েটাই বোঝে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। সব কিছুকেই কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে ফেলতে পারে। আগুনের থেকেও শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকে নিভিয়ে ফেলতে পারে। জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যে জলকে পান করে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে। আর তার থেকেও বড় হচ্ছে আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। জীবন কি? জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান বা শ্মশান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থান বা শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না। আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকি। 3টি জিনিস ভেবেচিন্তে দিও: জবাব, পরামর্শ, ঋণ। 3টি জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান, নারী। 3টি জিনিস সব সময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা, স্মৃতি। 3টি জিনিস কখনো করো না: অহংকার, অপমান, আশা। 3টি জিনিস কখনো চুরি করা যায় না: চরিত্র, জ্ঞান, বিদ্যা। 3টে জিনিস কখনো ছোট ভেবো না: কর্ম, কর্তব্য, ঋণ। 3টে জিনিসকে সবসময় মহত্ব দিও: পরিবার, পরিজন, বন্ধু। শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড় লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয়। তাই সবসময় ভালো আদর্শের সঙ্গে থাকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হইও না। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, ক্রোধের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। জীবন মন্ত্র: ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, সম্মান পাবে। ভক্তি করো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে। সহ্য করো, দেবত্বের অধিকারী হবে। সন্তুষ্ট থাকো, সুখ পাবে। আপনার সন্তানকে অভাব শেখান। আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান। আপনি বাবা, এটিএম মেশিন না। আপনি মা, ঘষা দেওয়া প্রদীপের দৈত্য না, যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে। যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না, বরং তাকে বেশি ভালোবাসা। কারণ আপনি যখন থাকবেন না,
দুনিয়ার কঠিন পথ তাকে একাই চলতে হবে। আপনার সন্তানকে শেখান, চাইলেই সব কিছু পাওয়া যায় না, সব কিছু পাওয়ার দরকারও নেই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান, তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে। উদাহরণস্বরূপ তাকে অনুপম রায়ের গান শোনান, সব পেলে নষ্ট জীবন। অভাবকে ভালোবাসতে হয়, তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভালো হয়। বিল গেটস দারুণ কথা বলেছেন, যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। জীবনের 5টি সত্যি। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। সুখী হবার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের 2টো পা, 2টো হাত, 2টো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা। কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আর এই জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে। অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম। শব্দের ব্যবহার ভেবে করুন। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো। কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে।